নমস্কার। আপনারা দেখছেন এবং অর্জুন। আজ এবং অর্জুনে আমরা ধরমজি এবং বাঙালি এই পর্বের তৃতীয় পর্ব দেখব। এটি আমাদের বলার অপেক্ষা রাখে না ধরমজির প্রতি এবং ওনার সঙ্গে যে সকল মানুষ কাজ করে তাদের সকলের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি। আগের দিনকে গুড্ডি অবধি দেখেছি, সেখানে দেখেছি ঋষিকেশ মুখার্জির ছবিতে কীভাবে সবাই কাজ করেছেন। গুড্ডি একটি ডাব করা ছবি, বিখ্যাত ছবি ধর্মেন্দ্রজির, এখানে উনি নিজের চরিত্রে নিজেই অভিনয় করেছিল। ছবিটির নাম হচ্ছে চৈতালি। এই ছবিটি খুব একটা প্রচলিত ছিল না বা বিরাট সেই মানের ব্যবসা হয়নি, কিন্তু লেখিকা ছিলেন আশাপূর্ণা দেবী। কাহিনীও অত্যন্ত সুন্দর। ঋষিকেশবাবুর পরিচালনায় এটি একটি খুব ভালো ছবি। সুযোগ পেলে দেখবেন, ভালো লাগবে। চৈতালি, লেখিকা কিন্তু আশাপূর্ণা দেবী, নামকরা লেখিকা। এইবার সেইখানেও সেই বাঙালি, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা সাবজেক্টটাই এইভাবে রেখেছি। প্রমোদ চক্রবর্তী ধর্মেন্দ্রজিকে নিয়ে যে ছবিগুলি করেছিলেন, তার মধ্যে হচ্ছে প্রত্যেকটি ছবি কিন্তু বাণিজ্য সফল হয়েছিল। কারণ প্রমোদ চক্রবর্তী কিন্তু নামকরা পরিচালক ছিলেন বাণিজ্যিকভাবে দেখতে গেলেন। একটি হচ্ছে 71 সালে করেছিলেন নায়ামানা। 1973 সালে করেছিলেন জুগনু। জুগনুর নাম তো এখনও, জুগনুর গান, জুগনুর প্লট সব কিছু মিলিয়ে জুগনু কিন্তু খুব নামকরা সিনেমা ছিল। 77 করেছিলেন ড্রিম গার্ল, এটি একটি বিখ্যাত ছবি। 1978 করেছিলেন আজাদ। আজাদও যথেষ্ট নামকরা ছবি। তারপরে করেছিলেন জাগির। জাগির অ্যাকচুয়ালি ওই যেটা তিন মূর্তির হিন্দি ভার্সানটা জাগির। আর এছাড়া করেছেন দিদার। এই ছবিগুলো সমস্ত কিছু করেছিলেন উনি, আমাদের ধরমজির সঙ্গে প্রমোদ চক্রবর্তী। বাংলার দুজন মহান নায়িকা সঙ্গে ধরমজি কাজ করেছেন। একটি হচ্ছে সুচিত্রা সেনের সঙ্গে মমতা বলে একটি ছবি করেছেন উনি, এবং সুপ্রিয়া দেবীর সঙ্গে দুটি ছবি করেছেন। একটি হচ্ছে বেগানা এবং অপরটি হচ্ছে আপকি পারছাইয়া। এটা কিন্তু খুব বড় ব্যাপার। বাংলার সঙ্গে কিরম ওনার একটা যোগাযোগ ছিল, এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে। আমরা ঋষিকেশ মুখার্জির অসমাপ্ত অধ্যায় নিয়ে একটু বলেছি। চৈতালি করেছিলেন আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে। এবার যে কাহিনীটায় আসব সেটি হচ্ছে উপেন্দ্রনাথ গাঙ্গুলির লেখা একটি কাহিনী। সেটি হচ্ছে চুপকে চুপকে। ঋষিকেশ মুখার্জির জীবনের সব থেকে বাণিজ্য সফল ছবি হচ্ছে চুপকে চুপকে, এবং কাহিনীও অত্যন্ত সুমিষ্ট কাহিনী, ক্লাসিক কমেডি মুভি। তা অ্যাকচুয়ালি এই ছবিটি বাংলায় করেছেন আমাদের উত্তমবাবুর সুবিখ্যাত ছবি ছদ্মবেশী। তা অগ্রদূত পরিচালনা করেছেন কাহিনী উপেন্দ্রনাথ গাঙ্গুলি। পরবর্তীকালে এটা নিয়ে ঋষিকেশবাবু হিন্দিতে ছবিটি করেন। কাস্টিং ছিলেন ধর্মেন্দ্রজি, শর্মিলা ঠাকুর, জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন। এনারা সবাই মিলে একটি সুন্দর ছবি আপামর ভারতবাসীকে উপহার দিয়েছিলেন, যার কথা আমরা আজও বলে থাকি। এবার আসছি, উত্তমবাবুর কথা যখন চলেই গেল, আমরা আসছি দুলাল গুহর বিষয়ে। দুলাল গুহ কিন্তু হিন্দিতে খুব নামকরা পরিচালক ছিলেন, বাণিজ্যিক সফল পরিচালক। উনি ধর্মেন্দ্রজিকে নিয়ে বেশ কয়েকটি ছবি করেন, তার মধ্যে একটি ছবি হচ্ছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা ছবিটি অনেকেই দেখেছেন। এই প্রতিজ্ঞা ছবিটি কিন্তু দুলাল গুহর করা। পরবর্তীকালে 70-এর দশকের একদম শেষ ভাগে 79-78 দুলালবাবু উত্তমবাবুকে নিয়ে একটি ছবির পরিকল্পনা করেন হিন্দিতে। কাজ শুরু হয়। ছবিটির নাম ছিল দাবেদার, কিন্তু বিশেষ কারণে ছবিটি অসমাপ্ত অবস্থায় থেকে যায়।
উত্তমবাবুকে নিয়ে সামান্য কিছু কাজও হয়েছিল। তা এই ছবিটি বন্ধ হয়ে যায়, উত্তমবাবুরও অকস্মাৎ মৃত্যু হয়, ফলে পরিকল্পনা চলে যায় বিষবাও জলে, এবং ওনাদের কিছু প্রডিউসারের কিছু সমস্যা হওয়ায় ছবিটি বন্ধ হয়ে যায়। এর পরবর্তীকালে দুলালবাবু নিজে এই ছবিটিকে রিমেক করেন, ছবির নাম দেন মেরা কারম মেরা ধরম। একটা ঐতিহাসিক ব্যাপার আছে, সেটা হচ্ছে উত্তমবাবুর সঙ্গে ধর্মেন্দ্রজির স্ক্রিনশট শেয়ারিং, অসাধারণ ব্যাপার। আপনারা দেখুন, এটা দুর্লভ থেকে দুর্লভতম, খুব ভালো লাগবে। দেখুন, এখানে অভিনয়ের তুলনা তো করা যায় না উত্তমবাবুর সঙ্গে, কারণ আমরা সেই তুলনা করবো না কখনো, কারণ ধর্মেন্দ্রজিকে আমরা খুব পছন্দ করি, ভালোবাসি। ওনার একটা কোথাও একটা খুব সারল্য ছিল, উনি খুব কঠিন কঠিন চরিত্র কিন্তু খুব সহজেই উতরে দিয়েছেন। তা আপনারা দেখলেন উত্তমবাবুর সঙ্গে স্ক্রিন শেয়ারিং করেছেন। এবার আমরা একটি ছবির কথায় আসতে বাধ্য, সেটি হচ্ছে জীবন মৃত্যু। এটা নিয়ে আমরা আলোচনা করিনি, এটা রাজশ্রী প্রোডাকশনের সম্ভবত ছবি ছিল, রাখি দেবী কাজ করেছিলেন। এই জীবন মৃত্যু কিন্তু বাংলাতে উত্তমবাবু করেছিলেন। সেই কাহিনীটুকু বলে, এই জীবন মৃত্যুর কাহিনী আমরা মোটামুটি সবাই জানি। আমি যেটা বলবো সেটা কিন্তু ঐতিহাসিক রেকর্ডটা কোথাও যাতে হারিয়ে না যায়, সেই জন্যই বলবো। এই জীবন মৃত্যু প্রথম উত্তমবাবু করেছিলেন শান্তাপ্রসাদের ভূমিকায়, অসাধারণ বললে কম বলা হয়, অসাধারণের থেকেও বেশি কিছু করেছিলেন। পরবর্তীকালে ধর্মজি করেন। তা এই কাহিনী লিখেছিলেন ডক্টর বিশ্বনাথ রায়। আমি এই কাহিনীর, জীবন মৃত্যুর যে কাহিনী, সেই কাহিনীর কথা বলবো। আমরা সবাই জানি উত্তমবাবুর একটি সন্তান ছিলেন, তার নাম ছিল গৌতম। তা এই গৌতম বাবু কিন্তু সিনেমার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। তা বাবা হিসেবে তো সন্তানের ভবিষ্যৎ নিয়ে সবারই চিন্তা থাকে। উত্তমবাবু কোনোভাবে ডাক্তার বিশ্বনাথ রায় নাম করা শুধু লেখকই ছিলেন না, খুব বড় ডাক্তার ছিলেন। তা ওনার সঙ্গে কথা বলেন, যে ডাকেন বা যান, যাই হোক করে কোনো একটা স্থানে উনি বলেন যে আমার ছেলেটার জন্য আমি একটা ফার্মেসি করব, গড়িয়াহাট মোড়ে ওষুধের দোকান করে দেবো, বড় মাপের একটা ওষুধের দোকান। গড়িয়াহাট মোড় আমরা জানি, যারা কলকাতার মানুষ, গড়িয়াহাট মোড়ের ইম্পর্টেন্স আমরা জানি। তা এটা ডাক্তারবাবুর সঙ্গে নিয়ে আলোচনা করতে যান। সেই সময় কথা প্রসঙ্গে ডক্টর বিশ্বনাথ রায়কে উনি বলেন, উত্তমবাবু কোনো ভালো কাহিনী ইত্যাদি আছে? এইবার আমি সেই অদ্ভুত ঘটনা বলি। ডাক্তার রায় কিন্তু ওনার বলছেন যে টেবিলের অদূরে খোলা পড়েছিল কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। তা আমার মাথায় তড়িৎ একটা আইডিয়া চলে আসে, এবং আমি উত্তমবাবুকে বলি হ্যাঁ আছে। তা কাউন্ট অফ মন্টে ক্রিস্টোর একটা রিরাইট করা হয় আমাদের এই বাংলার প্রেক্ষাপটে বা ভারতীয় প্রেক্ষাপটে। সেটি ডক্টর বিশ্বনাথ রায় অসাধারণ সুন্দরভাবে করেছিলেন, যে একটি মানুষকে কয়েকজন মিলে ষড়যন্ত্র করে শেষ করে দিচ্ছে তার জীবনকে, কিন্তু সেই মানুষটা ফিরে আসে অন্য রূপে, অন্য পরিচয়। এই কাহিনী হচ্ছে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। সেই অবলম্বনে কিন্তু এই জীবন মৃত্যু উনি লিখেছিলেন, যা আজও মানুষ আলোচনা করে, আজও মানুষ স্মরণ করে। ধর্মেন্দ্রজিও এই ছবিটি করেছিলেন খুব সুন্দরভাবে। উত্তমবাবু তো কী আর বলবো। তা এটি একটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই কাহিনীটি সবটাই আমাদের রেকর্ড রেখে দেওয়ার জন্য। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা আনন্দ পেয়েছেন। আপনারা দেখতে থাকুন এবং অর্জুন।